ওয়ালাইকুম আসসালাম। বসো বাবু। সরি, আমি অনেক লেট করে ফেলেছি। রাস্তা কি খুব জ্যাম ছিল? জি, আমি 2 ঘন্টা আগে বের হলাম বাসা থেকে। ট্রাফিকের কারণে পুরোটা সময় লেগে যায়। এক কাজ করো, তোমরা বসে আলাপ করো, আমি না হয় একটু অর্ডারটা দিয়ে আসি। না 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 বাবু, আরে না বাবা, তুমি বসো তো বাবু, বসো। হাই। হাই, আমি মিতু। ও আমার কাজিন অদিতি। হাই। তুই এইভাবে মুখ দিকে কেন আছিস? আমার অ্যালার্জির কারণে। আপনি কিন্তু চাইলে আমি কি একবার একটু দেখতে পারি আপনার কন্ডিশন? বিকজ আমার কাজিন, ওর একই অবস্থা হয়েছিল, খুবই বাজে এন্ডিং ছিল, প্রপার ট্রিটমেন্টটাও হয়নি। আমি যদি একবার দেখে বুঝতে পারি যে ওটার সাথে মিলে যায়, আই নো যে আপনাকে কোন ধরনের ট্রিটমেন্টে নিতে হবে। না না না, আপনি দেখলে আমাকে ভয় পেয়ে যাবেন। আমি ভয় পাবো না, দিনের কিন্তু আমি টেক কেয়ার করেছি। কি জানো না না না, আছে ঝামেলা। হ্যাঁ সেটাই। আমি ওয়াশরুম থেকে আসতেছি। বাইরে থেকে আসছি না, প্রচুর ডাস্ট, আমি হাঁটা ধুয়ে আসি। শিওর। যে দাঁড়ান, আপনি এখানে কি করেন? আমি তো বললাম না, আমি তোর কাজিন। কতগুলো আত্মীয় স্বজন আপনার, আন্টি কাজিন, পুরোটা পৃথিবী তার আত্মীয় স্বজনেই ভরা। হ্যাঁ, একান্নবর্তী পরিবার। আপনি আবার আমার ভেজালটা লাগাবেন, তাই না? আপনি এখান থেকে যান। আপনি সবার আগে একটু শান্ত হন। আপনি প্লিজ আমাকে একটা বার ভরসা করেন, আমি না এবার কোনো ভেজাল লাগবে না। মানে এর আগে যা যা ঘটছে এটা কিন্তু আমি ইচ্ছে করে ঘটাই না, কাঙ্ক্ষিত ঘটনা। সরি ফর দ্যাট। আমি কিন্তু আপনার পাশে গেছিলাম সরি বল। আমার ব্যাড লাগছে, আমি সরি বলতে পারি না। কিন্তু আপনার বেশ আরো ঝামেলা হয়ে গেছে। আমি রিলি সরি। আমি এই যে হাত জোর করে আপনার মায়ের কখনো কোনো কিছু হবে, ট্রাস্ট মি প্লিজ। এই বিয়েটা এই বিয়েটা তো আমি আপনার করাই ছাড়। সুন্দর সিং হলো না, লাস্ট চান্স। আমি আপনার বিয়ে দিয়েই ছাড়বো, একটু ট্রাস্ট করেন। কি রে মা, তোরা কথা আর বলো না, বাথরুমে গিয়েছি, তুমি আসছেন না আমাকে হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে। হয়ে গেছে? হ্যাঁ বসো, পড়েছে কিন্তু 15-20 মিনিট লাগবে। তোমাদের তো পরিচয় পর্বটা সেরেছো নাকি? আঙ্কেল, আর আমি তো ওনাকে চিনি। তাই নাকি? আমার বেস্ট ফ্রেন্ড আছে না সুমি, ওর যে বিবিসি বিসিএস দিয়েছিলেন? বিসিএস দিয়েছেন? ওয়াও। বিসিএস পরীক্ষা দিয়েছে, যে আন্টি না আন্টির খুব পরিচিত মানুষ। আর তাছাড়া আমাদের আসিফ ভাই আছে না, আসিফ ভাই যিনি আর বড় ভাই জাফরের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে উনি। ও আচ্ছা। খুবই ভালো মানুষ, আর উদার মনের মানুষ। আমাদের মৃত্যু একদম পারফেক্ট। উনি একটু বাড়িয়ে বল। রবিন, আমি অদিতিকে চিনি, যিনি তো আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ আন্টিকে নিয়ে এসেছে। দেখেছেন আমি কতটা রিলায়েবল। এই বিয়েটা না হয়ে যাওয়া উচিত। আমি তো বলি এখনই বিয়ে দেওয়া উচিত। মিতু দেখে বলতো, ছেলে তোর ভালো লাগে না? মিতুমা, আজকালকার ছেলে মেয়েরা তো সরাসরি কথা বলে, আমাদের সময় না আলাদা কথা ছিল। সে সময় মানুষ বলতো বলবো বলে আর বলা হতো না। জি আঙ্কেল। আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। ও আঙ্কেল, আসল কথা তো বলা হয় নাই। আসিফ ভাই যে অ্যাক্সিডেন্ট করলো, অনেক রক্ত দরকার ছিল না। দিয়েছে কে? উনি। মিতুর থেকে এর থেকে ভালো ছেলে না, একদম সোনার টুকরা ছেলে। রবিন আসিফকে রক্ত দিয়েছে? আঙ্কেল আসিফের রক্তের গ্রুপ না রেয়ার? কিন্তু আঙ্কেল, বাবা কিছু মনে করো না, আমি এই সম্বন্ধটা করতে পারছি না। রেয়ার রক্তের গ্রুপ ছেলের সাথে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিতে পারি না। রেয়ার রক্তের গ্রুপে মানুষ কোনো দুর্ঘটনায় পড়লে তখন দেখা যায় রক্তটা জোগাড় করা যায়, আর অনেক সময় তাতে রোগীও মারা যায়। না করো, কুফা কথা কেন বলছেন? সবাই মারা যাবে। আমি তো একবারই বলি, কোনোভাবেই রেয়ার গ্রুপে রক্তের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে পারবো, কোনোভাবেই না। আসলে আমি রিলি সরি, আমি না বুঝি না রেয়ার গ্রুপ বললে যে এমনটা হয়ে যাবে। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি অদিতি। চিনতে পারলাম না। রেস্টুরেন্টে আপনার আমার কারণে যে বিয়েটা আসলে গেল। আপনি আমাকে কেন ফোন দিয়ে? আমি আপনাকে সরি বলার জন্য ফোন করি। দেখেন, আমি কিন্তু এটা একদমই চাইনি। আমার ইন্টেনশন কিন্তু ভালো ছিল, আমি কিন্তু আমার 100% ট্রাই করেছিলাম। আসলে এরকম হয়ে যাবে আমি নাতে পারিনি। আই এম সরি। প্লিজ ডোন্ট নিড টু সে সরি। আমি কিছু কথা বলি, আপনি কথা বলে একটু বলুন। দোষটা আমার। আপনি দেখেন, আমি আপনাকে চিনি না জানি না, উনি যেখানে যেটা জায়গাতে আপনি চলে আসেন। আমি এতটুকু শিওর যে আপনার কারোর সাথে পৃথিবীতে কোথাও ক্রিয়েট হন। সবাই আসলে আমার মতো এতটা আনলাকি। আমার দোষ হয়েছে। আই এম রিয়েলি সরি। আপনি সরি বলার কিছু নেই, আমি মেনে নিয়েছি। ভালো হবে যদি আপনিও মেনে নেন। আপনার আর আমার কখনো দেখা না হয়। কালকে আপনার সাথে আমার দেখা হচ্ছে। মানে আপনি কি ভাই ভুলে ধরছিলাম? আপনি যান। তার না ওনার ধরতে চাকরি ধরতে যান। কই থাকে? আচ্ছা যাই হোক, আপনার কোনো ফ্রেন্ড আছে? কি বলবো? আপনি উল্টা পাল্টা কথা। ফ্রেন্ড আছে? ভেরি কল দেন, ফোন দিয়ে এখানে আসতে পারবো। কেন বলবেন? ফোন দেন। তুমি কই? তুই? আচ্ছা শোন, আবির আর রকি এক্ষুনি উত্তর চলে। ঠিক আছে, আমি অ্যাড্রেস দিতেছি। এখন বেরোবি কিন্তু। নিয়তটা কি আমাকে একটু বলুন। টিম কালেক্ট করতেছেন, টুর্নামেন্ট খেলবেন নাকি? গেম তো খেলবো, কিন্তু এটা বনিয়ে গেম খেল। আমি খেলবোই। খেলেন। মামা কই যাইতেছে? এক্সকিউজ মি, বাম পাশে বসতে পারি? যাইতেছি একটু পর। সমস্যা নাই, পিছনে এলে আমি ধরবো। কোথায় যাইতেছি আমরা? গেলে দেখতে পাবো। জেনে যাই কোথায় যাইতেছি। আপনাকে বলছিলাম না, জীবন নিয়ে খেলবো, খেলতে যাবো। মজা করতেছেন আমার সাথে? মজার খেলা তো। এখন এই আমার সম্পর্ক 3টা পজিটিভ দিক বলবে, 3টা নেগেটিভ। এই বা তার মানে আপনার কাছে একটা পজিটিভ মান। তার মানে কি দাঁড়ালো? আমাকে ভালোবাসা আর না মানুষকে জাজ করি না। জাজ করার কিছু নাই। আপনি আসলে আমার প্রেমে পড়ছে, এই কারণে আর আমি যাচ্ছি কাজে আছে বিয়ে। মাথা এই মামা, এই বিয়ে করবেন মানে কোন না প্লিজ না। পিছলা যাইতেছে। এই চলে আসছে। জি আলহামদুলিল্লাহ। আপনাদের সাক্ষী রেডি আছে? রুস্তুম সাহেবের একমাত্র ছেলে শতাব্দ বেগমকে সাহায্য করি আপনি তো কথা বলুন। জি বলুন কবুল। জি আলহামদুলিল্লাহ। আর এখন বলুন কবুল। কবুল। কবুল।
বিয়েটা কি আসলে হয়ে গেছে, আরো কিছু করতে হবে? হয়ে গেছে কেন, কোনো ডাউট আছে? মানে আমার বিয়ে কি জিনিস বিয়ে করার আগে ভাবে কি হয়ে যাবে, সব হয়ে কবুল কবুল বলে 3বার বলে না, ছেলেরা একবারই বলে। একবার বসে ফিলটা পাইতেছে। তোমার এখন ফিল লাগবে, তাহলে একটা কাজ করি, তোমাকে আমি একটা বছর সঙ্গে 1 বছরে তুমি দেখো ফিলটা কি, যদি পাও তাহলে আমরা আমাদের বিবাহিত সম্পর্কটা সামনে নিয়ে যাব, আর যদি না পাও তাহলে আর কি ডিল। ডিভোর্স আনা যাবে না। আই এম সরি, তোমার গুন্ডার মতো ছিনতাই করে নিয়ে যেটা করতে হচ্ছে। কেউ যদি আমাকে এভাবে না আনতো, জীবন যেরকম বাহ, তুমি যদি ভেবে থাকো যে আমার উপকারের প্রতিদান হিসেবে আমাকে বিয়ে করেছে, তাহলে তুমি ভুল। তোমার ভালো মানুষই আমাকে ইমপ্রেস করে। ভাবলাম এত ভালো একজন মানুষ তো রক্তের গ্রুপের কারণে বিয়ে হচ্ছে না, আমি বিয়েটা করে ফেলি। এই সুযোগটা কাজে লাগিয়েছি, আর কিছু না। সুযোগ কিন্তু আমিও কাজে লাগি। কোন সুযোগ? ব্লাড ব্যাংকে নিজে ব্লাড রিজার্ভ রাখা। এখন যদি হঠাৎ করে আমার ব্লাড দরকার, তোমার ভাই কিন্তু আছে পার্মানেন্ট। তার মানে আমি আমার অজান্তে তোকে উপকার করে ফেলবো? আচ্ছা, একটা প্রশ্ন করবো। হুম। ধরো আগামী 1 বছর পরে যদি আমাদের মনে হয় যে একজন পারফেক্ট, তখন এই সম্পর্কটার নাম কি হবে? পৃথিবীতে তো আসলে কেউই পারফেক্ট। তোমার কোনো কিছু আমার ভালো নাই লাগে, তোমার কোনো চাওয়াতে আমি পারফেক্টলি নাই বসতে পারি, তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে না। দুজন দুজনের কাছে পারফেক্ট হওয়া যায়, এই চেষ্টাটা তো থাকতে হবে। আর আমাদের সম্পর্কের নাম কি হবে জানো? ভালোবাসা। আর এই ভালোবাসা যদি কখনো হারিয়ে যায়, খুঁজে বের করবো, যদি কমে যায়, তাহলে কিভাবে বাড়ানোর চেষ্টাটা করবো। একটা কথা কি জানো, কোনো সম্পর্কে কিন্তু একা টিকে রাখা যায় না, দুজনের চেষ্টা থাকে। আর জীবনে ভুল শব্দটা না অনেক, কিন্তু এই ভুল শব্দটাকে থ্রো করে যদি 2 কদম বেশি হাঁটা যায়, যদি একসাথে পথ চলা যায়, ভালোবাসার সম্পর্কটা কখনো ভালো না। তুমি শুধু আমার এই হাতের সারা জীবন পাশে থাকো। আমরা তো ম্যারিড। যদি তার ওয়াইফ ভাগ করতে, এটার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। কোথাও দিতে হয়